আরো একবার আপনাদেরকে সুস্বাগত। আমি শ্রী আর আজকে শ্রীটাকে গোটা সপ্তাহ জুড়েই চলছে সাজানো যত্ন, অর্থাৎ শুধু রান্না শেখা নয়, সেই রান্নাটা কিভাবে প্লেটিং করা হবে সেটাও শেখানো হবে। অর্থাৎ রান্নাকে সাজিয়ে গুছিয়ে যত্নে রিপ্রেজেন্ট করাটাই এই সপ্তাহের রান্না শেখানোর মূল উদ্দেশ্য। আজকের নাদুনকে যিনি আমাদের সাজানো যত্নে শেখাবেন তিনি এসেছেন বা আসছেন বারাসাত থেকে দীপিকা গুহ ঠাকুরাদা। নমস্কার। এবার আমাকে বলতে অডিশনে কি রান্না করে নিয়ে এসেছিলেন? অডিশনে রান্না করেছিলাম ডিমের নসি কাবাব। ডিমের নসি কাবাব। আচ্ছা, ডিমের নসি কাবাব। আর সেটা কি মানে সেটা ডিমের ভিতরে ডিমের কুসুমটাও থাকবে আর চিকেনের পুর দিয়ে একটা ডিমটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে দেখে মনে হচ্ছে যে জামাই বা জল কিন্তু লাগছে। ওরে বাবা, দর্শকরা লাগছে। আজকে কি শিখছি? আজকে তৈরি করবো চিকেন বাড়া। চিকেন বাড়া। আচ্ছা, এই লেগ পিস দিয়েও বাড়া হয়? বাড়াটা নামটা শুনতে লাগছে ওরকম। চিকেন বাড়া বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার। চিকেন বাড়া উপকরণ: চিকেন, টক দই, ফ্রেশ ক্রিম, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লেবু রস, নুন, বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা কুচি, মাখন, সাদা তেল, কোচানো পেঁয়াজ, কাজু, কোচানো রসুন, কসুরি মেথি, গোটা টমেটো, গোটা শসা, গোটা গাজর, গোটা পেঁয়াজ। আচ্ছা, এটাকে তুমি ম্যারিনেট করার পর ফ্রাই করবে, সেটাকে হালকা করে ভাজবে না ডিপ ফ্রাই করবে? হালকা করে ভাজবো বা অল্প করে, কিন্তু একবারে জল শুকিয়ে দেবে, এটাতে কোনো জল না। আচ্ছা, ওকে। তাহলে এবার চিকেনটা দিয়ে দিলাম, শুরু করি আমরা। তো চিকেনের পিসগুলোকে আমি ভালো করে আচ্ছা, আমাকে একটা কথা বলো, রান্না তো করছো চিকেন, খেতেও ভালোবাসো চিকেন? এবার টক দই। হ্যাঁ, কিন্তু যেটা বলো চিকেন খেতে ভালোবাসো? এটাই বলো, চিকেন ভালোবাসি, তবে রেগুলার চিকেন যে আমরা খাই তৈরি করি ঝোল চিকেনে, ওইটা অনেক পছন্দ করি। আমি একটু অন্যরকম খেতেই পছন্দ করি। তো অন্য রকমের মধ্যে কি কি আছে? অন্য রকমের মধ্যে তোমার চিকেন তন্দুর, চিকেন তন্দুর, করে এটাও তো সেরকমই হচ্ছে। হ্যাঁ ট্রাই করো। তো তুমি যখন নর্মাল চিকেন খেতেও ভালোবাসো না, নর্মাল চিকেন রান্নার থেকে মনে হয় চিকেনকে একটু অন্যরকম ভাবে রান্না করতেও পারে না, তাহলে এটাতে নর্মাল কি ভালো? নর্মাল খেতে মটনটাই পছন্দ করি। মাটন এমন জিনিস, সেটা নর্মাল আর নর্মাল সব খেতেই ভালো লাগে। এবার ফ্রেশ ওকে, প্রায় 3 টেবিল চামচ মতো আমি ফ্রেশ দিয়েছি। বেশ। এবারে আদা বাটা দিচ্ছি 1 চামচ। ঠিক আছে, তুমি বলতে থাকো, দিতে থাকো, আর আমি রসুন বাটা দিচ্ছি আর পুরোটাই দিয়ে দিচ্ছি। বাড়িতে থেকে থাকো, বল। 1 চামচ। বাড়িতে থাকে আমার ছেলে আছে, মেয়ে আছে, আর হাজবেন্ড আছে, ছেলের বউ আছে। ছেলের বউ, ছেলে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আরে মেয়ে বাহ, আছে। অলরেডি শাশুড়ি মা, দেখে বোঝা যাচ্ছে যে তুমি অলরেডি শাশুড়ি মা। আচ্ছা, এবার হাফ টিস্পুন গোল। হ্যাঁ, ঠিক আছে। তো বেশ, তো ছেলে কি করে? চাকরি করতে হতে? ছেলে গভর্নমেন্ট জব করে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে রয়েছে। ও কলকাতায় থাকে না, ও থাকে বালিকাতে, খড়গপুরের ফুলচন্দ্রে যায়। বৌমা ওখানেই থাকে? যায়, মাঝে মাঝে যায়। ও আচ্ছা, এখানে থাকে না? যায়, বেশিরভাগ সময় আমাদের কাছেই থাকে। আর এখানে থাকে হেসেল কে সাথে, শাশুড়ি না বউ? ফেসিয়াল আমি বেশি সামনে। হ্যাঁ, রান্নার শখ আছে যখন তখন হ্যাঁ, এরকমই। আর মেয়ে কত বড়? মেয়ে হচ্ছে 21 প্লাস। লেবু রস দিয়ে দিলাম। 21 প্লাস, মানে পড়াশোনা করতে হ্যাঁ, হ্যাঁ, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবার আর কমপ্লিট হলো। এবারে আমি হচ্ছি বাড়িতে নানান রকমের ইঞ্জিনিয়ার আছে, একজন কিশোরের ইঞ্জিনিয়ার, একজন পড়াশোনা করার ইঞ্জিনিয়ার, আর একজন গভর্নমেন্ট জবের কাইন্ড অফ ইঞ্জিনিয়ার। এখানে আর তারপর সবজি এগুলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট। হ্যাঁ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। বাপরে বাপ, মানে নানাবিধ গুণী মানুষরা এক জায়গায় একটা। আরেকটা যেটা আমার হাজবেন্ডের সম্বন্ধে বলি, ওনার হচ্ছে যে এই যে বিরিয়ানির যত রকমের মশলা আছে, মানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা দই, ভিনেগার, এভরিথিং ওনার প্রোডাকশন হাউস। আরে বাহ! আর আমার বিরিয়ানি অনেকে খেয়ে বলে মানে আমাদের এখানে একটা রকমের ডিশ যেখানে রান্না হয়, আর ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ডিশ। সেখান থেকে ডাইরেক্ট আমি একটা নিয়ে বাড়িতে করতে হাত দিয়ে মাছটা দিয়ে তোমার যেভাবে খুশি তুমি মাখতে হবে। সেটাই হচ্ছে ভালো হবে। আর তোমার বিরিয়ানিতে হাজবেন্ড কি বলে? হাজবেন্ড বেশি এগুলো পছন্দ করে না, কিন্তু বাকি যারা খান, আর আমি শুধু রান্না হাজবেন্ড কোনো মশলা আমি রান্না করলেও খান না, আমি রান্না করি এখন। হ্যাঁ, বাকি
রান্নার আমার আছে হেল্পিং হ্যান্ড, কিন্তু আমাকে ওই মাছ মাংস এগুলো বলে আর রান্নাটা আমাকে করতে হবে, সব বুঝিয়ে দেয় আমাকেই করতে হবে। আর এবার আমার বাকি রয়েছে চিনি, স্বাদ চিনি, আর আমি আর এইটা বিরিয়ানি মশলা তো? এটা আমি বিরিয়ানিতেও ইউজ করি, আর আমার নিজে একটা তৈরি করি। হ্যাঁ, কি আছে এতে রয়েছে জায়ফল, চিজ, স্টার রয়েছে, গরম মশলা, মানে এটা ওই হাজবেন্ডের প্রোডাকশন ক্যান্সার মশলা, তাই তো? মানে ওটা হচ্ছে কি কোম্পানি সিক্রেট, ওটা সবসময় বলে মানে জায়ফল জয়িত্রী সবটাই কিন্তু আপনি টেনে টেনে বললো। এবার একটা অন করি। হ্যাঁ, এটা প্রায় 2 ঘন্টা, যতটা পালা যায় 2 ঘন্টা মিনিমাম রাখলে খুব ভালো হবে। এইবার আমি নেক্সট স্টেপ কি করছি? নেক্সট আমি প্রথমে বাটারটা দেবো। আমরা অলরেডি কড়াই গরম করে দিয়ে দিয়েছি। কি সুন্দর স্পুন মনে আমি কি বলবো না, আগে তুই না, এটা আমি পছন্দ করি। এটা পছন্দ না বেশ, আমরা পুরো বাটারটা দিয়ে দিচ্ছি তো। এটা যদি পরে তুমি জল দেবে, হ্যাঁ এটা দিয়ে তুমি জলটা দিয়ে দিবে। না করো না। এটাকে আমাকে একদম ফ্রাই করে ফেলতে হবে, মানে মোটামুটি জল শুকিয়ে আছে বুঝলি, একটু মাথাটা একটু চাপা দিয়ে দাও। আচ্ছা, আর তুমি বলেছিলে যে ফ্রাই প্যানে তুমি পেঁয়াজ আর কাজু বাদামটা ফ্রাই করবে। আর আরেকটা আমাকে করতে হবে। কি তেল দেবো বলো? এখানে সাদা সাদা সাদাতে কিন্তু তেল দেওয়া উচিত। আমরা ব্যবহার করছি ডক্টর চয়েস রিফাইন্ড সয়াবিন অয়েল। কতটা দেবো না? তেলটা গরম হোক, এবার তুমি আমাকে বলো মোগলাই, রান্না, তন্দুর ইত্যাদি তুমি পছন্দ করো? মোগলাই রান্না খানা তো আমরা মোগলাই রান্না বলতেই গলাটা একটু গানা তো মানে আমি বেসিক্যালি রজনীতে গাই, কিন্তু কোকটা স্টেজের জন্য গাই। মানে তুমি বেসিক্যালি মানে প্রফেশনালি গান গাও, মানে প্রফেশনাল সিঙ্গার, গান শেখাও? বাহ, কি ধরনের গান? সঙ্গীতে এবং এছাড়া লোকসঙ্গীতে শিখো। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, এটা কতটা ভাজা হবে? এটা জাস্ট এটা নরম হবে না, নরম হবে, আমি পেস্ট করে দেবো। আচ্ছা, এটা যদি তুমি নরম করতে চাও এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দাও। এটা কিন্তু রাঁধুনিদের থেকেই শেখা যেতে হয়। অল্প একটু চিনি ছড়িয়ে দাও, ঠিক না? আর এটা ভাজা হতে হতে গুলেন মশলা দিয়ে দেবে। মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায়ে সন্ধ্যাবেলা আমি দাঁড়ায় রহিলু এপারে, তুমি ওপারে ভাষারে ভেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায়ে সন্ধ্যাবেলা। ছোটবেলায় বাবা মায়ের কাছে আমার গান শেখা, আমাদের মানে ফ্যামিলিতে সবাই গান বাজনার মধ্যে রয়েছে, দাদা তবলা প্লেয়ার, বাবা বাজার। এই তোমাদের কিন্তু দেখতে তোমার গানও আমার ভালো কিন্তু আজকে তোমার সাজটাও ভীষণ সুন্দর হয়েছে। যদিও যে গানটা গাইতে তার সঙ্গে এই ধরনের সাজটা গাই, কিন্তু তোমাকেও আজকে খুব সুন্দর দেখতে লাগছে, একদম সব দিক থেকে কমপ্লিট। তোমার শাড়িটাও যেমন সুন্দর, তেমনি এই শাড়িটাও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে রাঁধুনি কালেকশন চেক আউট করতে পৌঁছে দিতে পারেন প্রিয় গোপাল বিষয়টি। আমাদের মোটামুটি রাঁধুনি ছাড়াও সেখানে পাওয়া যায় আরো অন্যান্য অনেক শাড়ির সংখ্যা। পেঁয়াজ আর কাজু বাদাম অলরেডি তো ভাজা হয়ে গেছে, আর এটা টাইম নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। বিরতির পর ফিরে আসছি আরো একবার ডক্টর চয়েস কুকিং অয়েল প্রেজেন্ট রাঁধুনি। এইভাবেই ও টমেটো এবং শসার ফুলগুলো বানাবে। আর ফ্রিজের ভেতরে অলরেডি এই
তো লবস্টার তৈরি হয়ে গেছে, বিরিয়ানির মশলা আর বিরিয়ানি অলরেডি একটা রেডি করা আছে। এরকম ভাবেই বাকিগুলো বানাবে। সৌদি অপোনেন্টের দল Name up Doctor's Choice Cooking Oil. ব্রেকের পর ফিরে এলাম ডক্টর চয়েস কুকিং অয়েল প্রেজেন্ট রাঁধুনি। আজকে রান্না হচ্ছে চিকেন বড়া। সাজাবো যতনে এই সপ্তাহে চলছে এই স্পেশাল লাঞ্চ, সেখানেই চিকেন বড়ার চিকেনটা অলরেডি আমরা রেডি করেছি। নেক্সট এবার আমরা এবারে আমি একটা পেস্ট তৈরি করবো পেঁয়াজের, মানে যেটা আমরা পেঁয়াজ কাঁচা ভাজবো সেটা আমরা মিক্সিতে দেবো। আমাদের তৈরি হয়ে গেছে। হয়ে গেছে তো রেডি? বেশ, তাহলে এবার চিকেনটাকে আমরা ফ্রাই করব, তাই তো? চলো, এই চিকেনটা রেডি আমাদের। এবার তুমি চলে এসো না, এর উপরে তুমি একটু বাটার ছড়াবে তো? পুড়ে যায় আচ্ছা, এটা হতে দাও তো, আমার মনে হয় ততক্ষণে আমরা গ্রেভিটা রেডি করে নেব। আচ্ছা, এটাতে তেল যাবে তো? আর এখানে আচ্ছা, তুমি তেল যাচ্ছে এখানে সাদা তেল। ডক্টর চয়েস রিফাইন্ড সয়াবিন অয়েল আমরা ব্যবহার করছি। তেলটা গরম হতে হতে তুমি বলেছিলে যে টমেটোর ফুল ইয়ে করবে, বানাবে, তো সেটা সাজানো হতে পারে, সাজানো হতে পারে। ইয়েস, এটা সাজানোর সময় পরিবেশন হবে, তাই তো? প্রায় হয়ে গেছে না? আচ্ছা, এবার কি কি দিয়ে সাজানো, সাজিয়ে ফেলো। আচ্ছা, আমি টমেটো তুলে একটা ফুল তৈরি করে বেশ, মানো, আমরা দেখি। এই গোটা সপ্তাহে কিন্তু আমরা সবজি দিয়ে অনেকগুলো ফুল তৈরি করলাম। এই অ্যাকচুয়ালি এই সাইডটাতে বেশি আমরা হয়ে গেছে, তাহলে আমরা যেটা হয়ে গেছে তুলে নিই। টমেটোর ফুলটাও বানা, আমি ততক্ষণে এগুলো দিতে থাকি। এবার শসাটা কি করে কাটবে? এইভাবেই ও টমেটো এবং শসার ফুলগুলো বানাবে। আর ফ্রিজের ভেতরে অলরেডি এই তো লবস্টার তৈরি হয়ে গেছে, বিরিয়ানির মশলা আর বিরিয়ানি অলরেডি একটা রেডি করা আছে। এরকম ভাবেই বাকিগুলো ও বানাবে। আচ্ছা, এবারে তুমি গ্রেভিটা তৈরি করে ফেলো। অলরেডি গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে। কি কি দিচ্ছি আমরা এটাতে? এটা দেবো রসুন দাও। ফ্রাই হবে। এবারে সব থেকে কি যাবে এটার মধ্যে দিতে থাকো। একটু এটা ফ্রাই হবে। হ্যাঁ, তুমি দিতে থাকো, অসুবিধা নেই। কষিয়ে নেবে। দিয়ে দাও। এরপরে যাচ্ছে দই। দই আর ক্রিম এই রান্নাটার কিন্তু একটা মূল উপকরণ, সেটা কিন্তু আমি অলরেডি বুঝতে পারছি। ম্যারিনেশনের সময় গেছে, গ্রেভিতে যাচ্ছে, ঠিক আছে তো? সেটা অলরেডি হয়ে গেছে, তুমি বুঝতে পারবো। আমি এগুলো তুলতে দিই, তুমি যেতে থাকো, এদিকে আমাদের তন্দুর প্রায় তৈরি অলমোস্ট। আর তুমি কি জানো তোমার এই রান্নাটা ফিচার হতে পারে রোজকার অনন্যাতে? রোজকার অনন্যা আমাদের ম্যাগাজিন পার্টনার, যেখানে গোটা মাসে সেরা 4টি রাঁধুনি রেসিপি ফিচার করে। কে বলতে পারি চিকেন করাও ফিচার হতে পারে কিন্তু রোজকার অনন্যা। এবারে চালিয়ে দিই। রেসিপিটা আনতে যাবে আপনার যেটা আমরা মিক্সিতে বাটলাম সেই সিস্টেম থেকে পেঁয়াজ আর কাজু বাদাম ভাত। গ্রেভিতে নুন চিনি কিছু যাবে? হ্যাঁ, একটুখানি এরো এরো এরো
আগে কিন্তু আমরা একবার নুন দিয়েছি, একটু সামান্য পরিমাণে নুন দিলাম। বেশ, নুন, লঙ্কা আর কি দিচ্ছি আমরা? চাটনি, হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার। চিনি দিয়েছি কি? দিয়ে দাও। এই গ্রেভি রেডি। এবার আমরা এখান থেকে অলমোস্ট পুরো আমাদের রেডি, যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এবার আমরা আর এটাই টমেটো ফুল, শসার ভালোবাসা, সব কিছু সংযোগে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে সার্ভ করব। 5 মিনিট প্লেটিং করবো। দেখতে থাকুন ডক্টর স্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি তন্দুরের গন্ধে মহা হচ্ছে আমাদের দেশে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমার মনে হয় যে উপাদেয় জিনিস যেগুলো লোভনীয় সেগুলো বেশ হাত দিয়ে না খেলে তৃপ্তি ছেড়ে যায়। যেটা আমি বলছিলাম, যেটা যেটাকে প্রথমে একটা স্মোকি ফ্লেভার হবে, সেটা যখন নাকেও আসছে সেটা জিভে ওঠে। বৌদি নিবেদন ডক্টরস চয়েস কুকিং অয়েল। ফিরে এলাম ব্রেকের পর। দেখছেন ডক্টর স্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। আমাদের আজকের রাঁধুনি এসেছেন বারাসাত থেকে। লিপিকাদি আমাদের জন্য বানিয়েছেন সাজানো যতনের স্পেশাল হিসেবে আজকের রেসিপি চিকেন বড়া। আমরা এখানে টেস্ট করছি, আপনারা বরঞ্চ এক ঝলক সেই সুযোগে দেখে নিন চিকেন বড়ার রেসিপি। চিকেন বড়া উপকরণ: চিকেন, টক দই, ফ্রেশ ক্রিম, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লেবু রস, নুন, বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা কুচি, মাখন, সাদা তেল, কোচানো পেঁয়াজ, কাজু, কোচানো রসুন, কসুরি মেথি, গোটা টমেটো, গোটা শসা, গোটা গাজর, গোটা পেঁয়াজ। প্রথমে একটি পাত্রে চিকেনের পিস নিয়ে তাতে টক দই, ফ্রেশ ক্রিম, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লেবু রস, নুন, বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার কড়াই গরম বসিয়ে পরিমাণ মতো মাখন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে কড়াই চাপা দিয়ে দিতে হবে। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে কোচানো পেঁয়াজ, কাজু, চিনি হালকা ফ্রাই করে নিতে হবে। এবার ফ্রাই করা পেঁয়াজ ও কাজু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে একটি রুটি শাকার জারের মধ্যে চিকেনগুলো নিয়ে একে একে সেঁকে নিয়ে সাথে বাটার দিয়ে দুপুর ভালোভাবে সেঁকে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে কোচানো রসুন, কসুরি মেথি, টক দই, ফ্রেশ ক্রিম দিয়ে সাথে ভেজে রাখা পেঁয়াজ, কাজু বাটা, নুন, কোচানো লঙ্কা, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি দিয়ে গ্রেভি তৈরি করে সেঁকে নেওয়া চিকেনগুলি গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। হয়ে গেলে সুন্দর করে টমেটোর ফুল, লেটুস পাতা, পেঁয়াজ, গাজর, সুন্দর করে ডিজাইন করা শসা দিয়ে পরিবেশন করুন চিকেন বড়া। আমার মনে হয় যে উপাদেয় জিনিস যেগুলো লোভনীয় সেগুলো বেশ হাত দিয়ে না খেলে তৃপ্তি ছেড়ে যায়। যেটা আমি বলছিলাম, যেটা যেটাকে প্রথমে একটা স্মোকি ফ্লেভার হবে, সেটা যখন নাকেও আসছে সেটা জিভে ওঠে। তুমি আমাকে বলো, বাড়িতে তুমি তো যেরকম রান্না করো সেরকমই হয়েছে নাকি অন্যরকম? না, সেরকমই হয়েছে। সেরকমই নিজের রান্না তো নিজে ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছে। দেখে নেবো আমাদের আজকে রাঁধুনি লিপিকাদি আকাশ আর রাঁধুনির পক্ষ থেকে কি কি উপহার পাচ্ছে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আশার ওভালওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পটেটো চিপস এন্ড নামকিনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। বিবনি হেয়ার এন্ড বিউটি সালনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি 1000 টাকা গিফট ভাউচার। চমক টি এর তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। কুইক ডিটারজেন্ট এন্ড ডিশ লিকুইডের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। মিও আমরের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি কেক। দেখে নেবো রিয়াদি কি টিপস দিচ্ছে না। কাজুতে রয়েছে ভিটামিন ই, যা স্নায়ুকোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। লিপিকাদির মতো আপনিও যদি আসতে চান রাঁধুনির স্পেশালে, তাহলে চোখ রাখতে হবে রাঁধুনির ফেসবুক পেজে।
সেখানে করুন রাজনী হাইপ্যান্ট আকাশ তোমার আর আমারই লাড্ডার কাছে মন্দির করতে একবার ছোট্ট করে একটা ছবি দিয়ে ওই দিকটা তুমি যখন এত সুন্দর একটা রান্না রেখে খাওয়াবে তার জন্য এসআরএস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট পক্ষ থেকে তোমার জন্য থাকছে ফুড কনসেপ্ট আর এখানে কিন্তু ওয়ার্ল্ড কুইজিন পাওয়া যায় সব ধরনের খাবার অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যা যা আছে সেগুলো সমস্ত কুইজিন থেকে দেখতে পারো এটা তো তোমাকে আমি দিলাম ঠিকই কিন্তু তার পরিবর্তে তুমি আমার কি দেবে একটা গান শোনাও একটা কোক ঠিক আছে যখন নতুন কোক দাও সাল তলে বেলা ডুবিল আরে সাল তলে বেলা ডুবিল দিদি লিল সাল তলে বেলা ডুবিল আরে সাল তলে বেলা ডুবিল আর আপনাদের দিকে সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায় মিস করবেন না ডক্টর চয়েস ফেস্টিভাল প্রেজেন্স রাঙ্গুলি মানে শুধুমাত্র রাঁধুনিতে চলছে সাজাবো যতনের সপ্তাহ আর আজ একটা বিশেষ প্লেটিং আমাদের উপহার দিতে চলেছেন রাজারহাট থেকে কৈবি রায় কি খাওয়াচ্ছ আজকে আমি খাচ্ছি লখনৌ মিঠা কাপ আর ব্রিটিশের সাথে করবো সিদ্ধি